আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আসলে আমরা এক জায়গায় যাব, তো ওইটা না হয় পরেই বলবো। তো ট্রেনে উঠতে হবে সকাল 9টার দিকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এই জন্য ভাবলাম যে একটু সকাল সকাল উঠে পড়ি। তো সকাল সকাল উঠে পরোটা চা নাস্তা করে নেব। তো সকালে উঠে নাস্তার জন্য যে প্রস্তুতি নিতে হবে সেটা তো আগেই জানা ছিল, তাই আগের দিনে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে সকালে উঠে ঝটপট নাস্তাটা সেরে নিলাম। তো নাস্তা সেরে আমরা স্টেশনে গেলাম। কি দুঃখের বিষয়, প্রথমে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে গেছি। স্টেশনে অপেক্ষা করে এখান থেকে ট্রেনে করে আখাউড়া গেছি। আখাউড়া থেকে আমরা আসলে যাচ্ছি এই যে কিশোরগঞ্জ বিজয়ী এক্সপ্রেস দিয়ে যাব। তো বিজয়ী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়াতে আসলে স্টপেজ দেয় না, সেজন্য দেখুন ভাগ্যটা কি খারাপ। ব্রাহ্মণবাড়িয়াতে যে এক্সপ্রেস দিত মানে স্টপেজ দিত বিজয়ী এক্সপ্রেস, তাহলে তো আর আমাদেরকে আখাউড়াতে যেতে হতো না। ব্রাহ্মণবাড়িয়াতে থেকে মানে 1টার দিকে বা 12টার দিকে আস্তে আস্তে ট্রেনে করে উঠে খুব সুন্দর করে যেতে পারতাম। তো ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে মানে পিছনের দিকে গিয়ে আখাউড়াতে, ওইখান থেকে আবার ট্রেনে উঠে আমাদের এখান দিয়ে আসতে হবে আর কি। তো খালা, আমার বোন, আমার ছেলেরা সবাই একটু দুষ্টামি করছে। আসলে অপেক্ষার প্রহর তো কাটে না। অপেক্ষা কি বলবো, অপেক্ষা করাটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। যারা অপেক্ষা করে তারাই বোঝে। তো আখাউড়া স্টেশনটা একটু ঘোরাঘুরি করে দেখলাম। এদিকে আমার ছেলেরা একটু ছুটাছুটি করতেছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিয়ে যখন ভাবছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এই যে মহানগর দিয়ে সকালে আসছি, তো ভাবছিলাম যে ওইটা একটা ভিডিও করব। তো ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। আমি বাসা থেকে বের হতে হতে একটু সময় হয়ে মানে লেট হয়ে গেছিলো, সময় পার হয়ে গেছে। তো দৌড়ায় আসা মানে ট্রেন ধরছি আর কি, জন্য আর ভিডিও করতে পারিনি। তো এদিকে একটা ট্রেন চলে আসছে, আমি ভাবছিলাম আমাদের ট্রেন। মানে কি বলবো, এমন দৌড় দিছিলাম, তো এসে দেখি না এটা আমাদের ট্রেন না। তো যাই হোক, এই ট্রেনটা যাওয়ার কিছুক্ষণ পর পরই মাইক দিয়ে বললো আমাদের ট্রেন আসতেছে। তখনই আমরা সবাই প্রস্তুতি নিয়ে নিলাম আমাদের ট্রেনে ওঠার জন্য। তো আলহামদুলিল্লাহ উঠে গেলাম। আসলে ওই সময় ভিডিও করতে পারিনি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমরা আমাদের কেবিনে বসে পড়লাম। তো আলহামদুলিল্লাহ আমরা এসে আমাদের গন্তব্যে পৌঁছালাম, কিশোরগঞ্জ রেল স্টেশনে। তো আসলে এই জীবনের প্রথম কিশোরগঞ্জ আসলাম। আমার খালাতো বোনের বাড়ি, খালাতো বোনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে। তো এখান থেকে ওদের বাড়িতে বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে আসলে একটু লেট হয়ে গেছে। তাড়াহুড়ো করে আসলে আমরা পার্লারে চলে যাই। ওইখান থেকে তারপর রেডি হয়ে একদম সোজা যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওখানে যাই। ওরা আসলে একটা পার্ক আর কি, কিশোরগঞ্জ পার্ক, নামটা আমার ঠিক মনে নেই। ওই পার্কটা ওরা পুরোটাই ভাড়া নিয়েছিল। পার্কের মধ্যে ওরা অনুষ্ঠানটা করেছে, বিয়ের অনুষ্ঠানের টেন্ট ওইখানেই করা হয়েছে। তো প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে পার্কটা ওরা ভাড়া করে নিয়েছিল 3 দিনের জন্য। তো আজকে আমরা রেডি হয়ে ওখানে চলে আসলাম, সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠান উপভোগ করতেছি। আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বউয়ের ফাইনাল লুকটাও দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন বউয়ের ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর কিশোরগঞ্জ এত দূরে বিয়ে খেতে গেছি তারও একটা বিশেষ কারণ আছে। আমার খুবই ইচ্ছা, কিশোরগঞ্জে পাগলা মসজিদের নাম হয়তো অনেকে শুনেছেন। আমার খুবই ইচ্ছা ছিল কিশোরগঞ্জ পাগলা মসজিদে আমি কাছ থেকে একটু ঘুরে দেখব, সেজন্যই আসলে ওইখানে যাওয়া। তো গায়ে হলুদ তো আজকে রাত হয়ে গেছে, কালকে সকালে বিয়ের দিন সকালে ইনশাআল্লাহ পাগলা মসজিদ ঘোরাঘুরি করে তারপরে বিয়ের অনুষ্ঠানে আসবো। এই যে এদিকে বউ সাজুগুজু করে বসে আছে, ক্যামেরাম্যানরা ক্যামেরা করছে। তো বউয়ের মা বাবা ওরা সবাই মিলে ভিডিও করতেছে। আমার মামা খালা ওরা বসে আছে, ওরা পরে উঠবে স্টেজে। তো বিয়ের অনুষ্ঠানে যে ভিডিওটা না, ওইটা আজকে আর আমি দিব না, আপলোড দিব না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি দেখতে ইচ্ছুক হন, আগ্রহী হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে বিয়ের অনুষ্ঠানে ভিডিওটা অবশ্যই দিব, আপলোড দিব, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর বিয়ের অনুষ্ঠানে ভিডিওটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তো প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি জানি না কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লেগেছে। প্লিজ খারাপ লেগে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন।
তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও বড় করব না, তো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।